সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 27শে সফর 1444 হিজরি মোতাবেক 23 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 80। বিষয়বস্তু তাবুকের যুদ্ধ, গাজওয়াত তাবুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশেষ যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। এটি হচ্ছে শেষ যুদ্ধ, এরপরে আর কোনো যুদ্ধ হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এবং এই যুদ্ধ ছিল রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে। অধিকাংশ যুদ্ধগুলি ছিল আরব মুশরিক পৌত্তলিকদের বিরুদ্ধে, কিন্তু শুধুমাত্র বলা যেতে পারে দুটো যুদ্ধ। একটি হচ্ছে এটি তাবুকের যুদ্ধ, আর আরেকটি এর পূর্বে আমরা আলোচনা করেছি। এই দুটো যুদ্ধ ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে। কি আরেকটি যুদ্ধ যা আলোচনা করেছি খ্রিস্টানদের বিরুদ্ধে? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ, মাশাআল্লাহ। তো তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন 9ম হিজরি রজব মাসের শেষ দিকে। রজব মাস 7ম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন তায়েফের যুদ্ধ শেষ করে। তার আগে ধারাবাহিক একই সফরে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ যা একটু আলোচনা করেছি। আর তারপরে সেখান থেকে ফিরে আসলেন 8ম হিজরি শেষ প্রায় ফিরে আসলেন, তখন 9ম হিজরি শুরু হইল। আসার পরে দীর্ঘ 6 মাস মদিনায় সাহাবায়ে কেরামদের সাথে, মুহাজিরিন আনসারদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবস্থান করলেন, কোথাও আর যাননি যুদ্ধের জন্য। তারপরে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং ব্যাপক পরিসরে ঘোষণা করলেন, নির্দেশ দিলেন এবং সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় যুদ্ধ করার জন্য যাচ্ছি। তাই এই যুদ্ধের ধরনটি অন্যান্য যুদ্ধের তুলনায় ভিন্ন রকম ছিল। আগের যতগুলি যুদ্ধ ছিল সেগুলিতে জানানো হতো না প্রকাশ্যে স্পষ্ট ভাষায় যে কোন দিকে উদ্দেশ্য করে যাচ্ছি, যাতে করে শত্রুরা কি না হয়ে যায়, সতর্ক না হয়ে যায়, আর প্রস্তুতি ভালো করে না নিতে পারে, হঠাৎ করে গিয়ে আক্রমণ করা সম্ভব হয়, যেটা একটা গুরুত্বপূর্ণ রণকৌশল। কিন্তু এর ব্যতিক্রম তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিলেন যে তোমাদের সকলকে যেতে হবে সুদূর তাবুকের উদ্দেশ্যে। মদিনা থেকে তাবুকের দূরত্ব হচ্ছে প্রায় 700 কিলোমিটার, 687 কিলোমিটার, জি, যেটা ম্যাপে দেখাচ্ছে। তাবুক জানা আছে, তাবুক এলাকা হচ্ছে সৌদি আরবের কোন দিকে? পশ্চিম উত্তর দিকে। সেখান থেকে জর্ডন কাছাকাছি। আর এই তাবুকের এলাকাগুলিতে যদিও আরবরা বসবাস করত, কিন্তু নেতৃত্ব ছিল খ্রিস্টানদের, রোমানদের আধিপত্য ছিল খ্রিস্টান রোমানদের। তো এই তাবুক পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন এই যুদ্ধে। এই যুদ্ধের আরেকটি বৈশিষ্ট্যের দিক হচ্ছে যে সবচেয়ে দূরের সফর, এটি দূরের যুদ্ধ। এর আগের যুদ্ধগুলি এত দূরে ছিল না, এত দূরত্বে ছিল না, সবচেয়ে দূরের সফর। এবং প্রচণ্ড গরমের সময়ের সফর, প্রচণ্ড গরমের দিনে
আর মানুষের অভাবের সময় ছিল, দুর্ভিক্ষের সময় ছিল, বাড়িতে খাবার দাবার নেই। আর একটি দিক হচ্ছে যে খেজুর পাকতে যাচ্ছে, একে তো বাড়িতে ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য খাবার দাবার ব্যবস্থা নেই, অভাব, আর্থিক সংকট, গরমের সময় খেজুর বাগান খেজুর পাকতে যাচ্ছে। কৃষকরা বুঝে যে যখন ফসল পেকে আসে তখনকার সময়টা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ, সেই সময় তাদের সফর করা, বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে কঠিন পরীক্ষার সময় ছিল এই জিহাদের জন্য বেরিয়ে যাওয়া, মদিনা ছেড়ে, মদিনার সে খেজুরের বাগান ছেড়ে, খেজুরগুলি আসবে, এই সময় পেড়ে নিতে হবে, কেটে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। ঈমানের বড় পরীক্ষা ছিল। এই পরীক্ষায় খাঁটি মুমিনরা পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, আর মুনাফিকরা সবাই ব্যর্থ হয়েছে ইহকাল পরকালে। জি, মুনাফিকরা চিহ্নিত হয়েছে, স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কাছে যে কারা মুনাফিক। জি, যারা আত্মগোপন করেছিল, এবং মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শনাক্ত করে দিয়েছেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শনাক্ত করে দিয়েছেন যে এরা হচ্ছে সব মুনাফিক। এই সময়টি হক বাতিলের মাঝে ঝাড়াঝড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন করা উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন। তো এই তাবুক যুদ্ধের প্রেক্ষাপট, মুতার যুদ্ধ এর পূর্বে হয়ে গেছে। কোন হিজরিতে ছিল মুতার যুদ্ধ? হ্যাঁ, সপ্তম হিজরি তো খাইবার হইল, তারপরে অষ্টম হিজরিতে। তো মুতার যুদ্ধ যে তার 1 বছর আগে হয়েছে, এই মুতার যুদ্ধে রোমানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, কারণ তাদের সংখ্যা ছিল অনেক, আর সাহাবায়ে কেরামদের সংখ্যা মাত্র 3000, আর তাদের ছিল 2 লক্ষ। জি, 2 লক্ষ। তারপরেও যখন সেখান থেকে সহি সালামত সাহাবায়ে কেরামগণ ফিরে এসেছেন জেহাদ করে, আর তারা সরে যেতে বাধ্য হয়েছে, রোমানরা সরে যেতে বাধ্য হয়েছে, এর একটা ভালো প্রভাব পড়েছিল ইসলামের পক্ষে, মুসলিমদের পক্ষে, ওই সব অঞ্চলে যেসব আরব মুশরিকরা বসবাস করত তাদের উপর, যে মুসলিমরা সত্যি শক্তিশালী, 3000 মানুষ, 2 লক্ষ রোমানদেরকে কিভাবে পিছপা হতে বাধ্য করল। এলাকাতে একটা ভালো প্রভাব পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের। মুসলিমদের এটি বড় সফলতা। 3000 মোকাবেলা করেছেন 2 লক্ষ রোমান শক্তির, যার ফলে এই যে আরব এলাকাগুলি ছিল, এই তাবুক আর তারপরে সব এলাকা, তাবুক থেকে শুরু করে যতগুলি অঞ্চল সেই এলাকায় রয়েছে, তাবুকের আশেপাশে বর্তমান যেমন আল জৌফ এলাকা, আল জৌফ, আর হ্যাঁ, আর কোন এলাকা রয়েছে ওইসব এলাকায়? সাকাকা তাবুকের একটা কি বলছে আল জৌফের আর কি, যে বড় শহর। আশেপাশে আরও যতগুলি শহর রয়েছে আপনার, হাফরুল বাতেনের পরে আপনি রাফা, আর তারপরে কোরাইয়াত একদম শেষ দিকে চলে গেল বর্ডারে জর্ডানে। তো এইসব সব এলাকাগুলি সব বিস্তর অঞ্চল। আর ওইদিকে লোহিত সাগরের কিনারায় এই যে দেবা শহর রয়েছে, যেটা তাবুক অঞ্চলের ভিতরে পড়ছে, আমি দেবাও গেছি। তো এইসব এলাকায় আরবরা যে বসবাস করত, এরা ভিতর চিন্তা করলো যে আমরা রোমানদের গোলামি করছি, রোমানরা যেখানে 3000 লোকের কাছে আর এগিয়ে যেতে পারলো না, তো আমরা আর তাদের অধীনে কেন থাকবো, গোলামি কেন করব? আমরা স্বাধীন হয়ে যাই, আমরা নিজ নিজ অঞ্চল নিয়ে স্বাধীন হয়ে যাই। এই রকমের চিন্তা ভাবনা তাদের জাগলো। রোমানরা বিষয়টি উপলব্ধি করলো যে এসব এলাকার আরবরা যারা আমাদেরকে ট্যাক্স দিচ্ছিল আর আমাদের অধীনে ছিল, এরা তো সব স্বাধীন হয়েছে, আমাদের থেকে বিদ্রোহ ঘোষণা করে দেবে। তো কারণটা কি? কারণ হচ্ছে মুসলিমরা। সুতরাং তারা চিন্তাভাবনা করলো যে মুসলিমদের কারণে যখন আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তো এখন আর এই এলাকায় যত মুসলিমরা না আসতে পারে, আমরা সরাসরি মদিনা গিয়ে হামলা করব, আর তারপরে
তাদেরকে নিশ্চিহ্ন করে দেব, হ্যাঁ, তাদের অস্তিত্বকে একবারে শেষ করে দেব। মুসলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে রোমানদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পেলেন যে তারা প্রস্তুতি নিচ্ছে মদিনায় হামলা করার জন্য রোমানরা, তখন মুসলিমদেরকে যে কোনো এলাকার মুসলিম হোক না কেন, আরব জাজিরা, শুধু মদিনার না, সবার মাঝে এলান ঘোষণা করে দিলেন স্পষ্ট ভাষায় যে তোমাদেরকে তাবুকের উদ্দেশ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যেতে হবে। কেন স্পষ্ট করেছেন? যাতে করে প্রস্তুতি নিয়ে আসতে পারে যে অনেক দূর যেতে হবে আমাদেরকে। এই নয় যে হয়তো ভেবে আছে যে এই তো হয়তো 50-100 কিলোমিটার ভিতরে যাবো আর চলে আসবো। না, আগে থেকে তোমাদের জেনে রাখা উচিত যে তোমাদেরকে 700 কিলোমিটার দূর যেতে হবে, দীর্ঘ সফর। আর তারপর রোমান যে বড় শক্তিশালী যুগের পরাশক্তি, সেই শক্তির বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে, ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাও চিন্তা করে নিতে হবে। সময়টি যেমনটা বললাম যে প্রচণ্ড গরমের সময় ছিল, আর অনেক দূরের সফর ছিল, মানুষের আর্থিক সংকট ছিল, দুর্ভিক্ষের সময় আর অভাবের সময় ছিল, ফলমূল পেকে আসছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং সবাই চায় বাড়িতে থাকতে। গরমের সময় কে বাইরে যেতে চায়? হ্যাঁ, বাড়িতে যখন সংসারের কাজে মানুষ ব্যস্ত, কে বাইরে সফর করতে চাইছে? এইরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতে বললেন। নাই মানুষের কাছে পয়সা, যাবেই কী করে জিহাদে? এত দূর যেতে হবে, খরচার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সচ্ছল তাদেরকে উৎসাহিত করলেন যে তোমরা দান খেরাত করো, ফি সাবিলিল্লাহ তোমরা দান করো। মুসলিমদের ঘরে যা কিছু ছিল যথাসাধ্য যে যা পারে নিয়ে এসে হাজির করলেন। এই সময়ের ঘটনায় হচ্ছে প্রথম যিনি বাড়ির যা কিছু ছিল সব কিছু নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করে দিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে যে সহিহ বুখারীতে ঘটনা রয়েছে বা অন্যান্য রিওয়ায়াতে রয়েছে, এই আসলে ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চিন্তা করছেন যে আবু বকরের চাইতে আমি আর্থিক দিক থেকে সচ্ছল আছি, আর আজকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা যা পারো নিয়ে আসো, তা আজকে আবু বকরকে আমি হারিয়ে দিতে পারবো, আমি জিতে যাবো তার উপর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব কিছু নিয়ে এসছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে আমি তার চাইতে বেশিই নিব। তো কী নিয়েছেন? অর্ধেক, কিছুটা অর্ধেক রাখি সংসারের জন্য, ছেলে মেয়েদের জন্য খাবে দাবে, আর অর্ধেক নিয়ে এসছেন। আল্লাহু আকবার। কল্পনা করতে পারেননি তিনি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব কিছু নিয়ে এসে কোরবানি করে দেবেন। জি, সেই বাড়ির সব কিছু এটা কতটা ছিল? অনেকে হয়তো বাড়িতে হয়তো 25-50 টাকা ছিল, তাই না? অথবা 2-4-10 কিলো 50 কিলো কিছু ছিল, খাবার দাবার, খেজুর, এতটাই না ভাবছেন, তাই না? বলছেন ওয়াহু আরবাতু আলাফ দিরহাম, 4000 দিরহাম ছিল বাড়িতে, 4000 দিরহাম। জি, রৌপ্য মুদ্রা, 4000 রৌপ্য মুদ্রা, রূপার চাঁদির টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হাল আবকায়তা লি আহলিকা শাইআন, তুমি তোমার পরিবার, স্ত্রী, ছেলে আছে তাদের জন্য কিছু রেখে আসলে অবশিষ্ট? ফাকালা, তখন উত্তরে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবকায়তু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে রেখে আসলাম, আল্লাহ সন্তুষ্ট রেখে আসলাম। এবং নবীর পাশে দাঁড়াইতে হবে, নবীর কথা শুনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষে, সেই দিনের খেদমত করতে হবে। ব্যাস, এই উদ্দেশ্যে আমি যা কিছু ছিল সব নিয়ে চলেছি বাড়িতে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাজির হইলেন, অর্ধেক ধন সম্পদ নিয়ে বাড়িতে ছিল, যথেষ্টতা ছিল। ও আনফাক ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কাসীরান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে মধ্যে একজন ধনী মানুষ ছিলেন। জি, বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, তারা জাহিলিয়াতের যুগ থেকে তারা খুব ধনী মানুষ ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন আব্বাস রাসূলুল্লাহ চাচা। এরা সব বড় বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি। জি, সাদা সিধা হইলে ব্যবসা বাণিজ্য করতে পারে না, অনেকে ভাবে আজকে, তাই না? সাদা সিধা লোককে তো মানুষ বোকা মনে করে আজকে, তাই না? পাগল মনে করে, এর দ্বারা বা কী হবে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা খুবই সাদা সিধা লোক, খুবই লজ্জাশীল লোক। জি, অথচ ধনাঢ্য ব্যক্তি। তো ধন মানুষের বিচক্ষণতার ভিত্তিতে আসে না, এটা ভুল কথা। যাকে আল্লাহ ধন বেশি দিতে চেয়েছেন বেশি, যেমন ছেলে মেয়ে, সুপুরুষ, সুঠাম,
সেজন্য তার ছেলে মেয়ের সংখ্যা বেশি হবে, হ্যাঁ, আর ছেলে মেয়ে খুব ব্রেনি হবে, এমনটাও না। বোঝা গেছে? আল্লাহর দান। যেমন ছেলে মেয়ে বেশি আর কম এটা মানুষের বিচক্ষণতা আর বিদ্যা বুদ্ধির উপর নির্ভরশীল নয়। অনেক বড় বড় আল্লামা আছে নিঃসন্তান, একটা বাচ্চা জন্মেন। শেখ সালেহ ফৌজান, কোনো ছেলে মেয়ে নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হানাফিদের বড় একজন আলেম আবুল হাসান নদভী, তার নিঃসন্তান, ছেলে মেয়ে কিছুই নেই, কিছু ছিল না। অথচ আরব দেশে তিনি অনর্গল আরবিতে বক্তব্য করতেন, মিশরে গিয়ে তিনি আরবিতে বক্তব্য করতেন। আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তো কথা হচ্ছে যে মানুষ অনেকে মনে করে যে আমার পয়সা হয়েছে, আমি বেশি চালাক চতুর, সেজন্য না। আল্লাহর দান, আল্লাহ শুকরিয়া আদায় করো। এরা বোকার হাতে পয়সা দিয়েছে, আর আমাদের সমাজে বোকার হাতে পয়সা লোক চালাক হয়ে যায়। যাকে মানুষ পাগল বলতো, আমার এলাকাতে এরকম মেলা আছে। এক সময় যাদের বয়স ছিল যখন 20 আর 25, 30, ছোট থেকে তাকে পাগল বলতো সবাই, সাথী সঙ্গীরা পাগল বলতো। আজ কোটিপতি হয়ে গেছে, ওকে সবাই কি বলছে? নেতা সাহেব, সাহেব, এখনো চেয়ারম্যান সাহেব, আর কত কি তার মধ্যে। আর পয়সায় সব কিছু নেই। জি, আসল হচ্ছে ঈমান, নেক আমল, তাকওয়া, আর তার সাথে মূল্যবান হচ্ছে ইলম, দিনের জ্ঞান না। তারপরে দুনিয়া তুচ্ছ, রায়হীন আর গাদিন, আসছে যাচ্ছে, পয়সা কিছুই না আসলে। জি, তো পয়সা দিয়ে মাপা মানুষকে এটা জ্ঞানীদের আর যারা সত্যি ভালো মানুষ তাদের আদর্শ নয়। যে নিছক দুনিয়াদার যারা পেট পূজারী তাদের আদর্শ এটি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, বড়ই নেক আল্লাহর বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি অনেক দান খেরাত করলেন। বলা হয়েছে তিনি 10,000 স্বর্ণ মুদ্রা, রূপার টাকা নাই, স্বর্ণের টাকা, জি, 10,000 স্বর্ণ মুদ্রা, এবং উট কতটি বলছেন যে সালাসুমিয়াত বাইর, জি, 300 উট নিয়ে আসলেন। 300 উট একবারে সুসজ্জিত, লড়াইয়ের জন্য, জিহাদের মাঝে যাওয়ার জন্য যে সাহায্য লাগবে, যেগুলো উটের পিঠে চড়ার জন্য, উটের যা কিছু লাগে প্রয়োজন আদি সব কিছু। 50টি ঘোড়া, 300 উট আর 50টি ঘোড়া। এক একটি ঘোড়ার দাম কত? আপনাদের কারো মনে হয় একটা ঘোড়াও নেই। জি, সেই যুগে 1400 বছর আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা 50টি ঘোড়ার মালিক, 300 উটের মালিক, আরও হয়তো বেশি থাকতে পারে। এতটা তো দান করতে নিয়ে এসছেন। 300 উটের একটি রিওয়ায়াত রয়েছে, আর একটি বর্ণনা রয়েছে 300 বাইর, 900 উট দিয়েছিলেন। আর 50 ঘোড়া নাও, মেয়াত ফারাস, 100টি ঘোড়া দিয়েছিলেন। তাহলে 1000 টোটাল ঘোড়া সহ, 900 আর 100। সেই দিন এত বেশি দান করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বেশি দান করেছিলেন এই তবুকের যুদ্ধের জন্য, যে সিংহভাগ তিনিই দান করেছিলেন। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছিলেন তার সম্পর্কে, মা দাররা উসমান মা আমেলা বাদাল ইয়ুম, আজকের পরে ওসমান যেই কোনো কাজ করুক না কেন, যেই কোনো কর্ম করুক না কেন, আমল করুক না কেন, কোনো ক্ষতি নেই তার। সে কিছু করুক আর না করুক, ভালো করুক আর মন্দ করুক, কোনো ক্ষতি নেই তার, কোনো ক্ষতি নেই, সে জান্নাতি। মা দাররা উসমান মা আমেলা বাদাল ইয়ুম, এরপরে কি আমল করলো না করলো আল্লাহ দেখবেন না, কোনো ক্ষতি নেই তার। আল্লাহু আকবার, যেমন তেমন কথা না। এর মানে এই নয় যে তিনি বেনামাজি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে তার দিনের ওপর ইস্তেকামাত তার আজীবন থাকবে, হ্যাঁ, ফরজ ওয়াজিবের হেফাজত থাকবে, হারাম থেকে বেঁচে থাকবেন, দিনের ওপর অটল থাকবেন। মা দাররা উসমান মা আমেলা বাদাল, এই কথা বলার পরেও, এত বড় সার্টিফিকেটের পরেও রাফেজি শিয়া ইরানিদের কাছে এই উম্মতের সবচাইতে খারাপ লোক আবু বকর, ওমর, উসমান, এই তিনটে। জি, তারা যে ইসলামের খেদমত করেছেন, আর তাদের সাথে ভক্তি যদি থাকে জামাতি ইখওয়ানিদের, তো তারা কি চরিত্রের চিন্তা করুন, কোন ধরনের ইমানের এইসব লোকেরা। নাম তাদের সুন্নি, কিন্তু আসলে তারা আসলে শিয়া। আল্লাহ হেফাজত করুন। জি, সাহাবায়ে কেরামদের দুশ্মনকে যদি কেউ ভক্তি করে, বা দুশ্মনের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের দুশ্মনের ক্ষেত্রে
কারো যদি দুর্বলতা থাকে তো জানতে হবে তার ইমানে নেফাক আছে, মুনাফিকি আছে। আমার দুশমনকে আপনি ভালোবাসতে পারেন, তাতে তেমন কিছু যায় আসে না। কথা বোঝা গেছে? আপনাদের দুশমনকে আর কি অন্য কোনো মুসলিম ভালোবাসতে পারে, তাতে ইসলামের ওই ধরনের বড় ক্ষতি নয়। যদিও ওইটা যদি অন্যায় হয় তো অন্যায়, এইটাকে যদি এত বড় অন্যায়ের চোখে দেখেন, আপনার বাপের চিন্তা করুন, আপনার বাপের দুশমন, আপনার মায়ের দুশমন, কেউ কি আপনি ভক্তি করবেন? আপনার বাপ মায়ের সমানও মর্যাদা নেই সাহাবায়ে কেরামদের, এই জামাতি ইখওয়ানীদের কাছে, যে কি করে এই শিয়াদের সাথে এদের ভক্তি এত আদর্শ, ইরান এদের আদর্শ, খোমেনি এদের আদর্শ। আর ইরানের সেই খোমেনির যুগে যে বিপ্লব, আবার সেই নারীর রাস্তাঘাটে বেরিয়েছে, এটা হচ্ছে আদর্শ। সব বক্তব্য নাই তাদের, তাদের বড় বড় বক্তাদের সব বক্তব্য, এগুলো ইসলাম? চিন্তা করুন এদের ইমান কোথায় আছে, কোনখানে গিয়ে এদের ইমান পৌঁছেছে, কোন নেফাক পর্যন্ত, কপটতা পর্যন্ত পৌঁছেছে। জি, আল্লাহ হেফাজত করুন এসব অনিষ্ট থেকে। একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন আব্দুর রহমান বিন আউফ। জি, ব্যবসায়িক ছিলেন। জি, যখন মদিনায় আসেন খালি হাতে এসেছিলেন। আসার পরে স্ত্রী নেই, তার যে বন্ধু ছিল তার দুটো স্ত্রী, সাদ ইবনে রবি, জি, বলছেন যে তুমিও যুবক, তোমার একটি স্ত্রী নেই, তোমাকে নয় বাড়িতে থাকতে দিচ্ছি, ঠিক আছে, তোমাকে খেতে দিচ্ছি, আর তুমি মসজিদ নবীতে থাকছো, মহাজের, তোমার বাড়ি নেই, ঘর নেই, আর সব কিছু থেকে বহিষ্কৃত হয়ে, মক্কা থেকে এসছো বিতাড়িত হয়ে, আমার দুটো স্ত্রী আছে, তোমার কোনটা পছন্দ দেখে নাও, তালাক দিয়ে দেবো, ইদ্যুৎ কাটবে, তুমি একটা বিয়ে করো, গুনাহ থেকে বাঁচো তুমি। আল্লাহু আকবার। সুবিধাবাদী যদি আজকালকার মতো হইতো, আজকালকার মতো এক শ্রেণীর যে লোকেরা, সুযোগ পেলেই হলো, আরে বিয়ে করাও লাগে না, এইদিকে বন্ধু ভালো মনে করে ঘরের ভিতরে নিয়ে গেছে খেতে, আর ওইদিকে খাবে কেন, ওইদিকে তার স্ত্রীর দিকে তাকিয়ে ওইদিকে লাইন করছে। কত লোক, বদ চরিত্রের লোক যে এরকম আছে, বন্ধুকে ভেতরে নিয়ে গিয়ে তার স্ত্রী পরকে লিপ্ত হয়েছে। এসব যারা দায়ুস শ্রেণীর লোক, তাদেরই ঘরে এরকম অবস্থাটা হয়ে থাকে। বহু ঘটনা এরকম আসছে। জি, তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার কিচ্ছু লাগবে না, জাযাকাল্লাহ খায়র, দুটো মাঝে মধ্যে খেতে দিচ্ছ, তোমার সাথে বন্ধুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করে দিয়েছেন, যেটা ওই যে ইসলামী ভ্রাতৃত্ব মুওয়াখাত স্থাপন করে দিয়েছিলেন। একজন মুহাজির, একজন আনসারীর কি ভাই, দোস্ত, এই যে দোস্তি স্থাপন করে দিয়েছিলেন। ঠিক আছে ভাই, তো এক কাজ করো, নতুন মানুষ, আমি মদিনার কিছু চিনি না, মদিনার বাজার কোন দিকে আছে, কারণ বাজার এলাকা বলি ইহুদির দিকে, ইহুদিরা সবসময় হচ্ছে, এরা হচ্ছে বিজনেসম্যান, তো ওই সব বাজারগুলি আমাকে বলে দা, দুল্লুনি আলা সুক। আর তার উপরে বাজারে গেলেন, সকাল থেকে সন্ধ্যা বাজারে গিয়ে কেনা বেচা করে ভালো ইনকাম করে নিয়েছেন। একদিন দুদিন যায়নি, এদিকে দেখা যাচ্ছে জাফরান শরীরে লাগিয়ে খুব সুন্দর হয়ে সেজে আছে আব্দুর রহমান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে দেখে বলছেন, মাহিয়াম, আব্দুর রহমান কি ব্যাপার, দেখে যে সুন্দর সুন্দর লাগে, হ্যাঁ, তাজাওয়াজ তো ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, বিয়ে করেছি, মোহরের ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে করে নিয়েছেন। জি, তো মোহরের ব্যবস্থা হয়েছে, বিয়ে করবেন, আর ডেলি রোজগার করবেন, খাওয়াবেন, দিন মজুর করবে, খাওয়াবেন, এইটাই হচ্ছে শক্তি সামর্থ্য। তো আব্দুর রহমান আউফ 200 উকিয়া নিয়ে আসলেন। 200 উকিয়া, এক উকিয়া 40 দিরহাম হয়, এক উকিয়া 40 দিরহাম, তাহলে 200 উকিয়াতে কত হবে? 40 দিয়ে 200-কে 8000 দিরহাম। মাশাআল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অঢেল ধন সম্পদ নিয়ে আসলেন, তার হিসাব আসেনি। তালহা, যে আশরাম ওবাসার তালহা বিন ওবায়দুল্লাহ, সাদ বিন ওবাদা, যে আনসারীদের নেতা, মোহাম্মদ বিন মাসলামা, আর অন্যান্য সাহাবীরা, তারাও বেশ কিছু ধন সম্পদ অনেক নিয়ে আসলেন। আসাম বিন আদি নামক একজন সাহাবী 90 ওয়াসাক খেজুর নিয়ে আসলেন। এক ওয়াসাক 60 সা, এক উকিয়া 40 দিরহাম। উকিয়া হচ্ছে রৌপ্য মুদ্রার একটা মাপ, আর ওয়াসাক হচ্ছে খাদ্যদ্রব্যের মাপ, কাঠা। কাঠাতে, আমাদের দেশে আড়িতে, ধামাতে আর কাঠাতে এক যুগে মাপা হইতো। ধান ছোটোকালে আমরা দেখেছি ওই দাঁড়ি পাল্লাতে কিন্তু ওজন হইতো না, কৃষকরা কী করতো, এই দিয়ে কাঠাতে, সারিতে কাঠা লাগাইলো, আর তারপরে একটা বেদাত আছে আমাদের দেশে, বরকত 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 বরকত, দেখেছেন না? দেখেননি আপনারা? এখনও আছে নাকি? ওই ছোটোকালে দেখেছি। প্রথমবারে এক বলবে না, কিন্তু ওইটা বরকত চললো, বরকত বরকত,
হাসিও লাগছে। ছোটোকালে দেখেছি আমার মামা মাপতেন, ওরা তো খুব বড় গৃহস্থ ছিল, 200, 250, 300 মন করে তাদের গম হইতো এক সময়। সেই যুগে প্রথম গম এসেছিল আর কি, সেচ গম। তার আগে বিনা সেচের গম হতো একসময়, বিনা সেচের গমও দেখেছি, গমের চাষ দেখেছি। তারপরে বিনা সেচের ধান দেখেছি, আউশ ধান আমরা। আর এত মিষ্টি ওই চাউল, যে ওই চাউল এখনও খুঁজি, ওই চাউল পাই না, কিন্তু ওই চাউলের কাছাকাছি একটা কেরালার লাল চাউল পাই, মাঝে মাঝে ওইটা আমি স্বাদ করে খাই। ইদানিং আরও বেশি খাচ্ছি, কারণ ওতে উপকার আছে, শারীরিক উপকার আছে, আর আসলে মজাও আছে সাথে। দেখেছেন না দেখেননি? এখানে একটা লাল চাউল পাওয়া যায়, সস্তা, ও চিপ অ্যান্ড বেস্ট। হ্যাঁ, 3.5 রিয়াল কিলো, কেন 6 রিয়াল কিলো চাউল কিনতে যাবো? 3.5 রিয়াল কিলো, স্বাদও ভালো, মাশাআল্লাহ, শক্তিও ভালো, এনার্জিও আছে। একবার খেলে ওই খেয়ে দিয়ে 1টার সময় খেলে রাত 9টা পর্যন্ত খিদা লাগে না, অবিশ্বাস নাস্তা না করলেও। কিন্তু ওই চিকন ভাত, লম্বা ভাত খেয়ে এসে 1 ঘন্টা 2 ঘন্টা যায় না, খিদা লেগে যায়, তো কি খাবো? কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে দুনিয়ার কিছু আপনাদেরকে দিচ্ছি, সত্যি বলছি। আজকে আলহামদুলিল্লাহ ওই খাবার খেয়েছি। তা আমি এটা কি এতে খাই, ছোটোতে যে খেয়েছি সেটা আউশ ধান দেখেছেন কেউ? এখন পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না, দেশে গিয়ে পাই না, তো দেখি না। কিন্তু এখানে ওই কেরালা থেকে আসে, কারণ ওদের হোটেলে খাবারটা মানে মানুষের চাহিদা আছে, সেজন্য এখানে ওই কেরালার দোকানে পাওয়া যায়, বা এসি কত পাওয়া যায় মার্কেটে। তো আউশকে আমাদের অঞ্চলে ভাদই ধান বলা হইতো, এই নাম আছে নাকি আপনাদের দিকে? এই নামে পরিচিত। ভাদ্র মাসে হয়তো উঠতো, সেজন্য ওর নাম ছিল ভাদই ধান। আচ্ছা, এগুলো হচ্ছে ছোটকালকার কাহিনী যা আপনাদেরকে শোনালাম। তো যাই হোক, কী জন্য বললাম এগুলো? হ্যাঁ, তো মাপা হয়তো দেখেছি কি আড়ি আপনার 5 কিলোর আড়ি থাকতো, 6 কিলোর, 7 কিলোর, এরকম ধরনের আড়ি থাকতো। ওর চেয়ে বড় ধামা থাকতো। আবার ওই বেতের, এগুলো বেতের, আর বেতের আপনার ওই কাঠা থাকতো। হ্যাঁ, মা খালাদের জন্য কাঠাগুলো ছিল বেতের, ওতে চাউল মেপে দিত, চাউল মেপে হাঁড়িতে পাকাবার জন্য দিত। তারপরে এখন কি উঠলো, টিনের ডাব্বা আসলো, টিনের ডাব্বাতে দিচ্ছে। তো 90 ওয়াসাক, তো 1 ওয়াসাক যদি 60 সা হয়, তাহলে 90 ওয়াসাককে, হ্যাঁ 90কে 60 দিয়ে গুণ দেন, কত হবে? কত? 5400 সা। আচ্ছা, 5400কে 2.5 দিয়ে গুণ দেন কমপক্ষে। কেউ 3 বলেছেন, 2.5 দেন, চলে, সর্বনিম্ন যেটা। হ্যাঁ, 13,500 কিলো, 13,500 কিলো খেজুর কত হইতে পারে চিন্তা করেন। তারপরে মানুষ একবারে লাইন ধরিল দান করার জন্য, সদকা খেরাত করার জন্য, যে যা পারে। এমনকি গরিব মানুষ, বাড়িতে কিছু নেই, 1 সের 2 সের আছে, 1 মুদ হচ্ছে 600 গ্রাম, 2 মুদ 600 গ্রাম, 1 কিলো, এই ধরনের, আধা কিলো, এর বেশি কিছু নেই, তাই দিল। মহিলারা দেখছে আমাদের তো কিছু নেই, কিন্তু কিছু আমাদের অলংকার আছে, যা অলংকার আছে সব দান করে দিল। সুবহানাল্লাহ, সাবধান, তাবুকের যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা একেবারে দরিদ্র, নিঃস্ব, সর্বহারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দরখাস্ত করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দান খেরাত কিছুই করতে পারলাম, কারণ আমরা নিজেরাই ফকির, গরিব, অভাবী। হ্যাঁ, মানুষের দান খেরাত দিলে আমরা খাই, না হলে অনাহারে থাকি, ছেলে মেয়ে অনাহারে থাকি। আর আমাদের কাছে একটা বাহনও নাই, এত দূর যে আমরা যাব, তাবুক 700 কিলোমিটার, কেমন করে সফর করে যাব? তো আমাদেরকে অন্তত একটা করে বাহন দেন, একটা করে উট দেন, উটের পিঠে চড়ে জিহাদে যাব। ফকির জিহাদ করতে যাবে, মিসকিন, গরিব, কিছুই নাই, নিঃস্ব, জিহাদে যাবো, ইয়া রাসূলুল্লাহ একটা করে দেন। এই মর্মে এই আয়াত নাযিল হয়েছে। তাহলে এখানে বলি যে তাবুক যুদ্ধ সম্পর্কে অনেকগুলি আয়াত কোরআনে কারিমে রয়েছে। সূরা তাওবাতে, সূরা তাওবার আয়াত নম্বর 38 থেকে শুরু করে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে তাবুক সম্পর্কে, এবং তাবুকের সফর ঘিরে যে মুনাফিকদের বদাচরণ এবং মুনাফিকদের পক্ষ থেকে সেসব উপহাস করা,
ইসলাম নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, ষড়যন্ত্র, এই সমস্ত কিছু, তারপরে তাদের মিথ্যা ওজর পেশ করা। সমস্ত সাহাবায়ে কেরামগণ গিয়েছেন, একমাত্র 3 জন সাহাবী তারা ইমানদার সাহাবী হওয়া সত্ত্বেও যাবো-যাছি করে আর যেতে পারেননি। এই 3 জনের তওবা কবুলের ঘটনা রয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আর ওই 3 জনের কথা বিশেষভাবে আল্লাহ বলছেন খুল্লিফু, তারা পিছিয়ে থেকে গেছিল, এই কথা আল্লাহ বলেননি। কারণ তারা যেহেতু খালেস অন্তর থেকে তওবা করে এসছে, সেই জন্য আল্লাহ তাদের উপর দোষ চাপিয়ে দেননি, যাদেরকে পিছনে রেখে দেওয়া হয়েছিল বলেছেন, পুরোপুরি দোষ তাদের উপর চাপিয়ে দেননি। তাহলে মানুষের অন্তরে যদি সততা থাকে, ইমানদারি থাকে, আল্লাহর মহব্বত থাকে, দিন ইসলামের মহব্বত থাকে, আর মানুষের ভুল ভ্রান্তিও থাকে, তো ভুলগুলোকে আল্লাহ হালকাই দেখেন, এটাও মনে রাখবেন। সেই জন্য একজন পরহেজগার লোকের ভুল আর একজন পাপীর ভুল একই রকম ভুল, কিন্তু পরহেজগার লোককে আল্লাহ তার অনেক নেকি আছে, আর একটু ভুল হয়েছে, তারপর একটু ভুল হইলে অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল সেটাকে রহমতের নজরে দেখছেন। কিন্তু যে পাপিষ্ট, সে এত পাপের বোঝা নিয়েছে কাঁধে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এমনিতে আগে থেকে হয়ে আছে, আর তার অন্তরে সততা নেই, পাপ করার পরে কোনো রকমের অনুশোচনা নেই, আক্ষেপ নেই, দুঃখিত নয়। তো কি করে আল্লাহ রাব্বুল তাকে হেদায়েতের তৌফিক দিবা, তওবার তৌফিক দিবে? বুঝতে পারছেন পার্থক্য এটি। সুতরাং এই কথা কখনো ভাববেন না যে ওই রকম তো কাজ অমুকও করছে, আরে অমুক করছে আর তুমিও করছো, দুইজনে ইমানের দিক থেকে, তাকওয়ার দিক থেকে কোন স্তরে আল্লাহর কাছে আসো, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তাদের সাথে বয়কটের ঘটনা, কাব বিন মালিকের ঘটনা সেখানে রয়েছে। 50 দিন ধরে বয়কট সাহাবায়ে কেরামদের, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তওবার আয়াত নাযিল করলেন, ইত্যাদি সব বিস্তারিত সহিহ বুখারীতে সেই হাদিস রয়েছে। আর কোরআনে কারিমে যেমনটা বললাম যে সূরা তওবাতে তবুক সম্পর্কে আর মুনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে, তাতে বিস্তারিত। জি, তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নিঃস্ব সাহাবায়ে কেরাম আসেন, ইয়া রাসূলুল্লাহ একটা করে বাহন দেন, ওটার পিঠে চেপে আমরা জিহাদে যাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই বাহন, কোথা থেকে দেবে? জি, সংখ্যা কত ছিল? কত সংখ্যা ছিল? সংখ্যা বলা হয়নি মনে হয়, যে তাবুক যুদ্ধের সংখ্যা, যে এটা বলা হয়নি। 30,000 হচ্ছে সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুজাহিদিনদের সংখ্যা, আর 40,000 ছিল রোমানদের সংখ্যা। আর মুতার যুদ্ধে ওই রোমানদের বিরুদ্ধে যখন গেছেন, মাত্র 3,000 মুসলিম সাহাবায়ে কেরামগণ, আর ওইদিকে 2 লক্ষ। জি, 30 আর 40 একটা মোটামুটি একটা কাছাকাছিতে আছে, যদিও তাদের সংখ্যা বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30,000 লোক, আর বাহন কোথায়? বাহন তো নেই, তো কী করে এক একটা করে বাহন তাদেরকে দেওয়া হবে? বললেন লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, তোমাদের জন্য আমি এমন কোনো বাহন পাচ্ছি না যে তোমাদেরকে দেব। তখন তারা নিরাশ হয়ে ফিরে আসলো। ওয়া আয়ুনুহুম তাফিযু মিনাদ দাম'i হাযানান, তাদের চক্ষু হতে অশ্রু প্রবাহিত হচ্ছিল, দুঃখ ভরা অন্তর নিয়ে তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। কি জন্য? আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে আমরা যে দান খায়রাত করব, তো বাড়িতে কিছুই নেই, কি দান করব? দানও করতে পারলাম না, আর জিহাদে যাওয়ার জন্য একটা বাহনও পেলাম না, তো আমরা সমস্ত নেকি থেকে বঞ্চিত। তাহলে যখন এই পরিস্থিতি ছিল, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন ধনাঢ্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা জানতে পারলেন যে এইসব গরিব মানুষগুলোর প্রয়োজন বাহনের। সবাইকে বাহন দিলেন, যাও জেহাদে যাবে, যাও একটা করে বাহন, অতিরিক্ত নাও, আরও না। মোনাফিকদের আচরণটা দেখেন। মোনাফিক হচ্ছে কীরকম? যেমন আমাদের সমাজে একটা কথা আছে যে ধনীর ছেলে যদি কমও খায় তবু শোনা, আর বেশি খায় তবুও শোনা। শুনেছেন এটা না শোনেননি? আর গরিবের ছেলে যদি বেশি খায় তবুও দুর্নাম, আর কম খায় তবুও দুর্নাম। কি বুঝলেন এই কথা? বুঝেছেন? ধনীরা যদি কম খায় তো বলে এরা খুব ভদ্র মানুষ, এরা বেশি খায় না, এরা অল্পই খায়, এরা ভদ্র না, এরা স্বাস্থ্য বুঝে।
হ্যাঁ, যে বেশি খেতে নেই, বেশি খেলে ক্ষতি। আর এরা ঘন ঘন খায় না, এদের খাওয়া দাওয়া একটু ব্যাস, এ তো নাম তাদের। কম খেলেও নাম। আচ্ছা, বেশি যদি খায়, আর এরা তো খাবারে ডুবে আছে, সুতরাং খাবে না কেন? এদের খেয়ে দেওয়া অভ্যাস আছে, সুতরাং বেশি তো খেতে পারবেই এরা। হ্যাঁ, সবসময় তো এরা খায় দা, কোনো অভাব আছে এদের, তাই না? এ তো নাম তাহলে। আর গরিবের ছেলে যদি কারো বাড়িকে বেশি খেয়ে নেই, বাপের কালে খাইনি, পেয়েছে জীবনে একবার, দেখো না সব শেষ করে ফেললো, বেশি খেলো দোষ। আর কম যদি খায় তো দানা মরা, জীবনে তো খাইতে পায়নি, নাড়ি শুকিয়ে আছে। বুঝা গেছে? এগুলো আমাদের দেশীয় কথা, ছোট থেকে শুনেছি, সেই জন্য বলছি আপনাদেরকে। এগুলো কোনো অবাস্তব কথা বলছি না, মানুষের দৃষ্টিভঙ্গিটা দেখেন। মুনাফিকরা ঠিক ওই রকমটাই করেছিল সাহাবায়ে কেরামদের সাথে। যারা বেশি দান করেছে ওদেরও কুৎসা গায়, আর যারা অল্প দান করেছে তাদেরও কুৎসা গায়। কথা বুঝতে পেরেছেন? জি, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। যারা বেশি খরচ করেছে তাদেরকে তিরস্কার করা শুরু করলো মুনাফিকরা। লোক দেখানো কাজ করেছে। হ্যাঁ, লোক দেখানো কাজ। হ্যাঁ, মানুষের কাছে খ্যাতি নিতে চায়, খ্যাতি নিতে চায়। যার নিয়ত খারাপ, এখানে যদি কেউ ইসলামিক সেন্টারে এসে 2-4-5 হাজার রিয়াল দিয়ে দেয়, সবকে দেখাবার জন্য, আর এটা বলার অধিকারটা তোমাকে কে দিল? আমাদের সেই স্টেজে কেউ যদি দিয়ে দেয় 50,000 টাকা, আগামী ইলেকশনে দাঁড়াবে সেই জন্য মনে হয়। আরে তোমাকে এত মন্তব্য করতে কে বললো? হ্যাঁ, বোঝা গেছে? কোনো একটা স্বার্থ আছে। আর যদি কেউ দান না করে, পয়সাওয়ালা মানুষ দান টান করলো না, চুপচাপ চলে আসলো, বা ভিতর ভিতর একটু দান করে চলে আসলো, কত কীর্পনের কীর্পন মাহফিল হয়ে গেল, কিচ্ছু দিল না, ঠিক না? তো মুনাফিকরা এগুলো চরিত্র ভালো না। আসলে পরের মন্তব্য করা, নিজের সংশোধন করেন, হ্যাঁ, নিজে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন। তো যারা বেশি খরচ করলো তাদেরকেও কথার দ্বারা কষ্ট দেওয়া শুরু করলো। আর যারা কম দিয়েছে, অভাবী মানুষ, তাদেরকে নিয়ে উপহাস করা শুরু করলো। এতে কি হবে তোমার? আল্লাহর এগুলোর প্রয়োজনই নেই তোমার 3 পয়সার। ইন্নাল্লাহ লা গানিয়ুন আন হাযা। আল্লাহর এগুলো দরকার আছে নাকি তোমার 3 পয়সার? তুমি 1 মুদ আর 2 মুদ, কয়েকশো গ্রাম, ওই 1 কিলো 1/2 কিলো নিয়ে আসছো, তো কী হবে? না, এটা হবে না। একটা গরিব মানুষ যদি 1 রিয়ালও দেয়, আপনি সাদরে গ্রহণ করেন, জাযাকাল্লাহু খাইর, সেটাই তার জুটে সে নিয়ে এসছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিয়ে তারা উপহাস করলো। মুনাফিকরা ছাড়েনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলকে নিয়ে উপহাস করছে। আরে কোথায় একজন সাধারণ মানুষ, কি বা আছে, কোন বা ক্ষমতা আছে? আর বিশাল পরাশক্তি রোমান, এত বড় একটা খ্রিস্টান শক্তি, এত বড় বিশাল একটা দেশ, আর এই ইউরোপের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। হ্যাঁ, সব নিয়ে এই নিয়ে উপহাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাদেরকে যখন এইসব খবর পৌঁছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে এরা যে বেশি দান করেছে তাকে নিয়ে উপহাস করছে, যে কম দান করেছে তাকে নিয়ে উপহাস করছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়েন না এরা। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তখন তারা বলছে, আসলে কি, দূরের রাস্তা, তো এত লম্বা রাস্তা, টাইম পাস হয় না, সময় কাটে না, সেই জন্য আমরা একটু কী করার জন্য, একটু আমোদ ফুর্তির জন্য বলেছি। আসলে আমাদের মনে কোনো খারাপই নেই ইয়া রাসূলুল্লাহ, কোনো খারাপ নিয়তে আমরা বলিনি, বলছেন না? মানুষের আইগামি দূর করার জন্য, আইগামি বুঝেন তো না, বিরক্তি চলে আসা কোনো এতে, লম্বা সফর, কি যদি মজার গল্পে মেতে যান, কখন যে টাইম পার হয়ে গেছে, পৌঁছে গেছে, ঠিক আছে? তো এদের উদ্দেশ্যটা, তারা আসলে উদ্দেশ্য হচ্ছে কি, তারা ইসলাম বিদ্বেষী, হ্যাঁ, ইসলামের শত্রু। কিন্তু তাদের যার ওজোর পেশ করলো এইভাবে, যে আসলে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে একটু খেলাধুলার ছলে, রসিকতার ছলে বলেছি, আসলে লম্বা সফর, সময়টা পার হবে, এই জন্য বলেছি, আসলে আমাদের মনে কোনো খারাপই নেই ইয়া রাসূলুল্লাহ। আপনার সাথেই তো আছে যে কিছু মুনাফিক এসেছিল, আর অধিকাংশ মুনাফিক কিন্তু আসেনি, ওটা তো বলাই হয়নি। তো বলে দিই, হয়তো পরেও বলতাম, এখনই যখন মনে পড়লো বলে দিলাম। মুনাফিকরা অধিকাংশ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর পেশ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে খুব এমার্জেন্সি আছে, আমি যেতে পারবো না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগান দেখাশোনার কেউ নেই, আমি যদি চলে যাই তো আমার বাগানে খেজুর সব নষ্ট হয়ে যাবে।
কে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, আমি যেতে পারছি না। বিভিন্ন রকমের ওজোর পেশ করে, অজুহাত পেশ করে সবাই মুনাফিকরা যে যখন আসলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওজোর পেশ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। বুঝতে পারছেন যেগুলো মুনাফিক, যেতে চান না, এরা গেলেই আরো ডিস্টার্ব করবে, যা অসুবিধা নেই। সবকে যে অনুমতি চাইলো তাকে অনুমতি দিয়ে দিলেন। জি, এরা ছিল সব অধিকাংশই মুনাফিক। বিভিন্ন রকমের তারা ওজোর পেশ করেছিল এই মুনাফিকরা। আর মাত্র যেমনটা বললাম যে কয়েকজন, তিনজন মুসলিম, খাঁটি মুসলিম, তারা পিছিয়ে থেকে গিয়েছে। পিছিয়ে থেকেছিল কারণ তারা কিভাবে, একটু সংসারের কাজ আছে সেরে নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো বের হইলেন, আর একটু দ্রুত বেগে যাব, পেছন থেকে তাড়াতাড়ি করে গিয়ে সাথ ধরে নিন। এই করতে করতে এই বেলা গেল, তো ওই বেলা গেল, এই করতে করতে দ্বিতীয় দিন হয়ে গেল। তারপরে আর কেমন করে যাব, কোন দিকে গেলেন, কোনখানে তাবো, কোন দিক দিয়ে যাবেন, রাস্তা তো আমরা চিনতেও পারবো না, কোথায় মরুমিতে হারিয়ে থেকে যাবো। শেষে আর যাওয়াই হলো না, শেষে আর যাওয়া হলো না। কিন্তু উদ্দেশ্য এরকমটা খারাপ ছিল না যে যাবই না আমরা, তাদের এই তিনজনের। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহগার সাব্যস্ত করলেন, মুনাফিকদেরকে আখিরাতের শাস্তির জন্য ছেড়ে দিলেন। যাও, তোমরা অনুমতি চেয়েছো, মিছামিছি কথা বলে যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। কিন্তু এদের ক্ষেত্রে আল্লাহ তোমাদের ফয়সালা করবে, আর আল্লাহ রাব্বুল চূড়ান্ত ফয়সালা হলো তিনজনের তওবা আল্লাহ কবুল করলেন। জি, এই ইসলামী সেনাবাহিনী মুজাহিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকে পৌঁছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হলেন, তখন মদিনায় তো একজন দায়িত্বশীল লাগবে, তাই না? তো মুহাম্মদ বিন মাসলামা নামক সাহাবীকে বললেন যে তুমি মদিনার খলিফা হিসাবে থাকো, আমার খলিফা, স্থলাভিষিক্ত হিসাবে এখানে থাকো, দায়িত্বশীল হিসাবে। পরিবারে দেখাশোনা করতে হবে, এটা হচ্ছে গোটা মদিনার একটা দেখাশোনা, রাষ্ট্রীয় দেখাশোনা। আর একটা হচ্ছে পারিবারিক দেখাশোনা, তো পরিবারের জন্য তো একজন কাউকে রাখতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী তুমি থাকো, তুমি বাড়িতে থাকো, আমার পরিবার আছে, তোমার পরিবার আছে, সবাই আছে, এদের দেখাশোনা তুমি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে সবচেয়ে বড় পতাকা, যেটাকে লেওয়া বলা হয়, ঝান্ডা, বড় ঝান্ডা তুলে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে। এবং আরও ছোট ছোট যেসব পতাকাগুলি ছিল সেগুলোকে রায়া বলা হয়। এর আগের আলোচনা বলেছি, লেওয়া একটি থাকতো বড় ঝান্ডা একজনের হাতে, আর বাকি অনেকগুলি ছোট ছোট পতাকা থাকতো যেগুলোকে রায়া বলা হয়। রায়া মানো ঝান্ডা হয়, আর লেওয়া মানো ঝান্ডা হয়। আর আজকাল আরও নতুন কিছু আরবি বেরিয়েছে, আলাম মানেও হয়, আলাম মানেও ঝান্ডা বা পতাকা হয়। বেশ কিছু সাহাবায়ে কেরামদের হাতে ছোট ছোট পতাকা দিয়ে দিলেন। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাজিরিনদের পতাকা দিলেন, যে মুহাজিরিনদের দলের প্রধান হচ্ছেন জুবাইর। ওসাইদ বিন হুযাইরকে আউস বংশ, আনসারীদের দুটো বংশ, একটা হচ্ছে আউস আর একটি খাজরাজ, আউস বংশের পতাকা দিয়ে দিলেন যে তোমাদের আউস বংশের পতাকা তোমরা, তুমি প্রধান। হুবাব বিন মুনজিরকে খাজরাজ বংশ, যে আনসারী বংশ, বড় বংশ মদিনার, তাদের পতাকা দিলেন তার হাতে। মদিনা থেকে বৃহস্পতিবার রজব মাসের শেষ দিকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যা কত রয়েছে বললাম? 30,000 ছিল। কাফেরদের সংখ্যা ছিল 40,000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, তখন রাস্তার এমন কোনো বেশি সম্বল সাহাবায়ে কেরামদের কাছে ছিল না, আর বাহন সংখ্যাও সাহাবায়ে কেরামদের তুলনায় অনেক কম ছিল। এই জন্য একটি উটের ওপর পালাক্রমে 18 জনকে চাপতে হইত। 18 জনকে পালাক্রমে একটা উটের ওপর কয়জন চাপে? 2 জন চাপবে, না হয় খুব বেশি 2 জন, একজন মেন, আরেকজন হচ্ছে রাদিফ, যেমন বলা হয়েছে হাদিসে। 2 জন করে যেতে চাপে, তাহলে 1 ঘন্টা করে চাপলে ক ঘন্টা পরে হাঁটতে হবে পায়ে? 9 ঘন্টা হাঁটার পরে তখন পালা আসবে। এভাবে পালাক্রমে সাহাবায়ে কেরামগণ একটি উটের পিঠে এভাবে চেপেছেন। রাস্তায় গিয়ে খাবার দাবার শেষ হয়ে গেছে, সুতরাং সাহাবায়ে কেরামদেরকে গাছের পাতা খেতে হয়েছে, গাছের পাতা চিবিয়ে খেতে হয়েছে। আজকাল সলাদ খাচ্ছেন, তাও সলাতের যে পাতাগুলি কত নরম, আর তারপরে শখ করে খাচ্ছেন। শরীরকে সুস্থ রাখার জন্য অতিরিক্ত থাকছে, অনেকে তো ফেলেই দিচ্ছেন, আসছে বা কিনছেন, আর তারপরে খরিদ করা হচ্ছে পয়সা দিয়ে, তারপরে সেগুলো নষ্ট করে দিচ্ছেন। অল্প খেলেন বাগে ফেলে দিলেন, করছেন না? জি জি,
কিন্তু এটি ছিল মূল খাবার। আল্লাহ আকবার। গাছের পাতা, রাস্তায় যে কোনো গাছ আছে গাছের পাতা ছেড়ে খাওয়া, এই গাছের পাতা চিবিয়ে মুখের যে ঠোঁটগুলো রয়েছে ঠোঁটগুলি ফুলে গেছিল সাহাবায়ে কেরামদের। পানির অভাব, লম্বা সফর, 700 কিলোমিটার সফর, পানির অভাব, পানি নেই। তাহলে কি করেছে? পিপাসা লেগেছে তো উট জবাই করে দিয়েছে, নাহলে বাঁচবো না। উট জবাই করে, উটের পেটে পানি কিন্তু সংরক্ষিত থাকে। এই জন্য মরুভূমিতে উট একবার যদি পানি পান করে না, এই সপ্তাহকে সপ্তাহ চলছে, এক সপ্তাহ চলছে, পানি সংরক্ষিত থাকে উটের। আমরা যত বেশি পানি খাই, যত বেশি পানি হয়, তত তাড়াতাড়ি পেশাব হয়ে নেমে যাবে, নিকাশ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু উট আল্লাহ রাব্বুল ওইভাবে সৃষ্টি করেছেন, উটের পেটে যেসব পানিগুলো থাকতো সেগুলি পান করেছেন আল্লাহ আকবার, জান বাঁচাবার জন্য। চিন্তা করেন কী পরিস্থিতি ছিল। তাবুকের পথে চলমান আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাতে আছেন, হঠাৎ করে পিছন দিক থেকে দ্রুত বেগে ছুটে গিয়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু হাজির। আরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরিবারের দেখাশোনার জন্য, পরিবারের মহিলারা আছে, তাদের দেখাশোনা করতে হবে, শিশুরা আছে, দেখাশোনা করতে হবে, নিরাপত্তার ব্যাপার রয়েছে, আরও প্রয়োজন রয়েছে। না এসে হাজির হয়ে গেছেন। কেন হাজির হয়েছেন? আরে তুমি আলী, তোমাকে বাড়িতে রেখে এলাম আর তুমি চলে আসলে মানে? সে আর রাসূলুল্লাহ, আর থাকা যাবে না, মুনাফিকরা মদিনায় থেকে গেছে, আর কত যে আমাকে কষ্ট দিচ্ছে এই কথার দ্বারা, উল্টো পাল্টা কথা। হ্যাঁ, কাপুরুষ, তুমি থেকে গেছো, সবাই গেছে, তুমি কি থেকে গেছো? আমাদের নয় অসুবিধা ছিল, তুমি কি করছো এখানে? আউযুবিল্লাহ। মুনাফিকদের চরিত্র কত খারাপ চরিত্র এদের। তো এই মুনাফিকদের কষ্টদায়ক ভাষা বরদাস্ত না করতে পেরে বাড়িতে বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরালেন সান্ত্বনা দিয়ে, যে না, তোমার এরকম যাওয়া যাবে না, এত লম্বা সফরে, বাড়িতে দেখাশোনার জন্য কাউকে লাগবে। বললেন, আমা তরদান তাকুন মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা, তুমি কি আমার কাছে ওই রকম হতে চাও না যেমন মূসা আলাইহিস সালামের সাথে হারুনের সম্পর্ক ছিল? মূসা আলাইহিস সালামের সাথে হারুনের সম্পর্ক, দুই ভাই। আর মূসা আলাইহিস সালাম যখন তাওরাত নেওয়ার জন্য যাচ্ছেন, 30 দিন বলে গেলেন, আল্লাহ বললেন আরও 10 দিন বাড়াইতে হবে, 40 হয়ে গেল, তাই না? এই 40 দিনের জন্য যখন গেলেন তখন হারুনকে কোথায় রেখে গেছিলেন? বললেন হারুনকে, উখলুফনি ফি কওমি, তুমি আমার জানাশীন হয়ে, মানে স্থলাভিষিক্ত হয়ে আমার সম্প্রদায় জাতির কাছে তুমি অবস্থান করো, এখানে থাকো, আমি যাচ্ছি তাওরাত নিয়ে আসছি, আল্লাহ ডেকেছে আমাকে তোর পাহাড়ে। ও আসলে, এবং গঠনমূলক কাজ করিও, সংস্কারমূলক কাজ করিও। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, তাদের অনুসরণ করিও না, তাদের কথা শুনিও না। কয়েকদিনের মধ্যেই বনী ইসরাইল কি শুরু করে দিল? বাছুর পূজা শুরু করে দিল। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কি শুরু করলে তোমরা? আরে মূসা আলাইহিস সালাম তোমাদের রাসূল গেছেন আল্লাহর কিতাব নিয়ে আসতে, আসমানি কিতাব নিয়ে আসতে, আর তোমরা কয়েকদিনের মধ্যে তোমাদেরকে এত কষ্ট করে হেদায়েত করা হলো, আর কত তোমাদেরকে জুলম অত্যাচার থেকে রক্ষা আল্লাহ করলেন, আল্লাহর নিয়ামতকে ভুলে গেলে, আর শিরক করা, আবার মূর্তি পূজা শুরু করে দিলে। আল্লাহু আকবার। কয়েকদিনের ভিতরেই এত পরিবর্তন। শুনবে কেন? হারুনকে মেরে ফেলবে, জানের ভয়, মেরে ফেলে দেওয়ার জন্য তারা একবারে প্রস্তুত। তো আর দুই ভাগে বিভক্ত হয়ে আপোষে মারামারি লেগে যাবে, কাটাকাটি শুরু হয়ে যাবে। তখন তিনি নীরব হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন, দেখছেন কি অবস্থা, বাছুর পূজা করছে, যাদেরকে মুসলিম রেখে গেলাম সব পৌত্তলিক হয়ে গেছে, তাই না? জি হ্যাঁ। এসে কি করেছিলেন? হ্যাঁ, হারুন আলাইহিস সালামের দাড়িটা ধরে তারা বলছেন যে এরকম কাজ করলে কেন, তোমার কি জন্য রেখে গেল? তাড়াতাড়ি করি না, কথাটা শোনেন। ওরা তো আমাকে শোনেন, আমাকে তো মেরে দিচ্ছে, আমাকে তো অপমান করেছে, অপদস্থ হয়ে গেছে তাদের কাছে। জি, আল্লাহু আকবার। তো হারুনকে যেমন রেখে গিয়েছিলেন মূসা আলাইহিস সালাম, ওই রকমই তোমাকে আমি মদিনায় রেখে যাচ্ছি, এই কথা বলার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লোকেরা রাস্তায় একটি এলাকা রয়েছে, যে এলাকাকে বর্তমান আল ওলা শহর বলা হয়। দেয়ারে সামুদ, সামুদ জাতি যে প্রাচীন জাতি, কোন নবীর সম্প্রদায়? সালেহ আলাইহিস সালাম।
সালেহ আলাইহিস সালাম আরব দেশে দুইজন বিখ্যাত নবী, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন। একজন হচ্ছেন সালেহ আলাইহিস সালাম, হ্যাঁ, সমুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ তাকে নবী করে প্রাচীন যুগে পাঠিয়েছিলেন, প্রাচীন আরবদের মাঝে পাঠিয়েছিলেন। সেই এলাকাটি হচ্ছে মদিনা তাবুকের মাঝামাঝি এলাকা, যেটা আজকাল আপনার ট্যুরিস্ট এরিয়া বড় চমৎকার করে তৈরি করা হয়েছে। জি, আর তাদের সেই পুরনো ধ্বংসাবশেষ আর সেসব অনেক স্মৃতি সেসব কাফের জাতির রয়েছে। তো ওখান দিয়ে অতিক্রম করছিলেন। আর আরেকজন নবীকে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন হুদ আলাইহিস সালাম আরব দেশে, অর্থাৎ ইয়েমান আর আরবে যে রবুল খালি এলাকা। আর এই আপনার এখান থেকে যখন আপনি চলে যাবেন আলহাসা হয়ে আপনার কাতারের বর্ডার পার হয়ে যখন দুবাইয়ের বর্ডারের দিকে বাথা পার হয়ে চলে যাবেন, যারা এদিকে গেছেন হয়তো, সেদিকে আর কোনো রাস্তা হয়নি। রবুল খালি বলে। রবুল খালি মানে কি জানেন? এমটি কোয়ার্টার, মানে আরব উপদ্বীপের 4 ভাগের 1 ভাগ শূন্য। রব মানে 4 ভাগের 1 ভাগ, চতুর্থাংশ, আর খালি মানে শূন্য। এই এলাকা জনশূন্য, মানুষ বসবাসের যোগ্য না, বালি আর বালি। এই এলাকাতে কেউ যদি পড়ে যায় আর যদি ধুলো উঠতে শুরু হয় তো ও বালিতে ঢেকে থেকে যাবে। ওর সহ কত কে বালিতে ঢেকে থেকে গেছে মরুভূমিতে, এই মারাত্মক এরিয়া। তো এই এলাকায় ছিল আপনার, যেটা তার কিছু অংশ ইয়ামানেও পড়ছে, আর কিছু অংশ ওমান, আর কিছু অংশ সৌদি আরব, এই এলাকাগুলির এই বর্ডার এলাকায়। যাই হোক, তো এই সামুদের এলাকা হচ্ছে আল ওলাহ, যার প্রাচীন নাম হিজর, আসহাবুল হিজর। জি, আসহাবে হিজরের জন্য, হিজরবাসীর জন্য পাঠিয়েছিলাম সালেহ আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে বলেছেন। সেখানে গিয়ে জানতেন না সাহাবায়ে কেরামগণ, কূপ পেয়েছেন, কুয়া পেয়েছেন, পানির প্রয়োজন, কুয়া থেকে পানি উঠিয়ে নিয়েছেন। ওই এলাকাতে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে আল্লাহর গজব দিয়ে, বিকট শব্দের গজব দিয়ে ধ্বংস করা হয়েছে তাদেরকে। ওই এলাকার কুয়া থেকে পানি নিয়ে নিয়েছেন। আর সেখানে আটা ছিল, ছাতু ছিল, আটা সেনে ফেলেছেন রুটির জন্য অথবা ছাতু খাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, বললেন এগুলো সব বহিয়ে দাও, যা পানি ভরেছে সব বহিয়ে দাও। জি, আর যে আটাগুলি সেনে নিয়েছো বা ছাতু সেনে নিয়েছো সেগুলো তোমরা খেও না, উটকে খাইয়ে দাও, গবাদি পশুকে খাইয়ে দাও। জি, কেন? আল্লাহর আযাবের এলাকা, প্রতিবার আযাবের কিছু অংশ অবশিষ্ট রয়েছে। আল্লাহর ক্রোধ এখনও গজব নামছে এলাকায়। সুতরাং এসব জায়গায় আমোদ ফুর্তির জন্য যাওয়া, বিনোদনের জন্য যাওয়া, আর ভ্রমণ করতে যাওয়া, এগুলো ভালো নয়, এগুলো ভালো নয়। আর যদি যেতেই হয় তাহলে কান্না অবস্থায় যেতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে কান্না অবস্থায় যেতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের পানির প্রয়োজন, তো এক কাজ করে, এখানে একটি কূপ মাত্র আছে, যেই কূপ থেকে সেই মুজিজার উটনিটি, ওস্ট্রিটি পানি পান করত। আর সেই ওস্ট্রিকে তারা কি করেছিল? পা কাটার পরে ফাকারুহা, তারপর জবাই করে দিয়েছিল। আর তখন আল্লাহর গজব চলে আসে, তোমাদেরকে উট দিলাম, আমার নিয়ামত, আর এতে তোমাদের গোটা বংশের যত লোক ছিল সবাই তোমরা দুধ পান করছিলে, কিন্তু পরীক্ষায় আল্লাহ ফেলে দিলেন কি, যে একদিন তোমরা পানি পান করতে পারবে না, একদিন পুরো পানিটা এই মুজিজার উটে পান করবে। তার আর বরদাস্ত করলো না, পানির দরকার, আর এই উট পান করবে, কিসের উট পান করবে? আমরা দিল উটকে জবাই করে, বদমাইশ। আল্লাহর গজব নেমে আসলো। এই এলাকা দিয়ে যখন অতিক্রম করেছিলেন, এগুলো তো করলেন, তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, যারা জালেম হয়েছে, জালেম হয়ে ধ্বংস হয়েছে, কাফের, তাদের এলাকায় যাবে না। মানে আযাব গজব যে এলাকায় নাযিল হয়েছে সে এলাকায় তোমরা প্রবেশ করবে না, ইল্লা আন তাকুনু বাকিন, তবে যদি প্রবেশ করতে হয় তো ক্রন্দন অবস্থায় কান্না করতে করতে ঢুকবে। ইউসিবাকুম মা আসাবাহুম, কারণ আশঙ্কা রয়েছে যেই আযাব নাজিল হয়েছে ওই জাতিগুলির ওপর, সেই আযাব তোমাদের ওপর এসে না পড়ে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাথা এবং মুখমণ্ডলকে ঢেকে নিলেন আর দ্রুত বেগে সেখান থেকে অতিক্রম করলেন সেই উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন তাবুকের পথে, রাস্তায় যোহর আসর জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন, জামা তাকদিমও করেছেন, জামা তাখিরও করেছেন। জামা তাকদিম তাখির কি, জামা সম্পর্কে আজকে কিছু আলোচনা বুখারীতে এসেছে, কিন্তু সময়ের স্বল্পতায় বেশ কিছু কথা থেকে গেছে। ইনশাআল্লাহ হয়তো এই চ্যাপ্টারগুলো আরও আসবে না, এটা তো মানে আনুষঙ্গিক কথা এসেছিল সেই জন্য।
অল্প কথা, তবে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা জমার বিধান আসবে। জমা দুই রকম, অগ্রিম জমা করা আর বিলম্বে জমা করা। এই দুটোর ক্ষেত্রে সবাই একমত, সমস্ত উলামা, যে প্রয়োজনে দুটোই জায়েজ আছে। তাকদিম কি, অগ্রিম কি? জোহরের সময় আসর পড়ে নাও, মাগরিবের সময় এশা পড়ে নাও। তাখির হচ্ছে লেট করি, অর্থাৎ জোহর পড়লেন না, একেবারে আসরের সময় যখন শুরু হয়ে গেছে তারপরে জোহর পড়লেন। মাগরিব পড়লেন না, মাগরিবের সময় শেষে এশার সময় হয়ে গেছে রাত 8টা 9টার দিকে, ওই দিকে কি করছেন আপনি? মাগরিব আর এশা পড়ছেন, এটা জমা তাখির। আর একটি জমা রয়েছে, তৃতীয় জমা, যেটাকে জমা সুরি বলেছে কিছু কিছু ফোকাহায়ে কেরামগণ, এবং সেটা অনেক গবেষক ওলামারা বলেছেন, তবে বেশ কিছু আলেমরা এটাকে অস্বীকার করেছেন, যে এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বর্ণনা করেননি। কিন্তু যেখানে বিনা প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি নেই, ভয় নেই, সফরও না, অসুস্থ না, আর জমা করেছেন, আছে না মদিনায়? তো এই ক্ষেত্রে গবেষকরা বলছেন যে এমনি এমনি জামা জোহরে আসর পড়ে নিলেন, অথবা জোহরকে বিলম্ব করতে করতে বিকাল 3টা 3:30টায় গিয়ে জোহর পড়ছেন, এরকম করেছেন। মাগরিবের সময় এশা পড়েনি এমনি এমনি, এরকম কোনো কারণ নাই তারপরেও, তাহলে এই জমা তাকদিমও ছিল না, তাখির ছিল না, এটা কি ছিল? সুরি, সুরাতুন থেকে, সুরত মানে হচ্ছে আকৃতি, আকৃতির দিক থেকে দেখতে জমা একত্রিতকরণ, কিন্তু আসলে জমা করা নয়। ওইটা কেমন? জোহর আর আসরের এমন জায়গায় জমা করা যে জোহরের শেষ সময় আর আসরের আউয়াল ওয়াক্ত শুরু হতে যাচ্ছে, তাহলে আসরের আজানের 10 মিনিট আগে শুরু করে দিয়ে জোহরটা পড়ে নিলেন। তো জোহরটা কোন সময় হলো? জোহরের সময়তেই হলো, কিন্তু শেষ ওয়াক্ত হলো। আর তারপরে আসরের সময় যেমনই শুরু সালাম ফেরা হয়েছে, আসরের আজানের সময় হয়ে গেছে, তখন আসর পড়লেন। তো আসরটা কোন সময় হলো? আসরের সময় হলো। প্রত্যেকটি নামাজ কিন্তু আপন আপন সময় হয়েছে। জোহর জোহরের সময় হয়েছে কিন্তু শেষ ওয়াক্তে, আর আসরের সময় হয়েছে কিন্তু আউয়াল ওয়াক্তে, কিন্তু বাহ্যিক দেখতে কি হলো? জমা হলো। এই জন্য সুরাতান জমা, জমা সুরি, এটা জমা হাকিকি নয়, আসল অর্থে একত্রিতকরণ নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জমা করেছেন হাকিকি জমা, মানে সত্যিকার অর্থে যেটা জমা অগ্রিমও করেছেন, কখনো জোহরের সময় আসর পড়ে নিলেন, কখনো বিলম্ব করেছেন, সবটাই জায়েজ, যেটা সুবিধাজনক। যাচ্ছেন এখান থেকে উমরা, অনেকে বাড়াবাড়ি করে, মাগরিবের সময় যদি না থামে ড্রাইভার, অনেক নামাজ পড়তে দিল না, নামাজ পড়তে দিল না, তো রাত 9টায় থামছে, অসুবিধা কি? সেটাও তো জায়েজ তাখির। যেমন মাগরিবের সময় এশা পড়িয়ে নিয়ে যদি বলে যে এখনই এশা পড়ে নাও আর থামবো না, এটাও জায়েজ সফরে। ঠিক তেমনি যদি বিলম্ব করি, জোহরে থামলো না, যে এত রোদে থামবো না, ওই 3টার সময় একবারই থামবো, আর তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে আর জোহর আসর পড়া, কোনো দোষের কথা নেই, জায়েজ, আল্লাহ ছাড় দিয়েছেন। বিশেষ করে যখন সারি ওজরগুলি রয়েছে, সফর, ভয়, অসুস্থতা, আর বর্ষা বৃষ্টি ইত্যাদি, ঝড় তুফান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছিলেন কোথায়? তাবুকের সফরে, যেমন সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে পৌঁছিলেন, তো দেখছেন যে একজন সাহাবী আবু খাইসামা, ও আগে যায়নি, সাথ ধরেনি, পিছন থেকে এসে হাজির। আর ইয়ে খাঁটি মুমিন ইমানদার সাহাবী ছিলেন, কোনো মুনাফিক ছিলেন না, আর কোনো ওজরও ছিল না, বিনা ওজরে তিনি পিছে থেকে সাথ ধরেননি, কিন্তু পরে তিনি চিন্তা করলেন যে আমি তো ভুল করলাম, গেলাম না, আমি দেরি করে দিলাম, যাই একা একা যে কষ্ট করে, একা সফর করা কেমন কথা আজকালকার মতো। আজকালও তো একা সফর করতে কষ্ট লাগবে, তাই না? একা যদি ড্রাইভ করে যান, তাহলে সেই যুগে যদি উটের পিঠে একা সফর করতে হয়, তাহলে কেমন সফর চলে চিন্তা করেন, আর কি রকমের সাহসিকতার প্রয়োজন ছিল। এ আবু খাইসামা গিয়ে হাজির। ঘটনা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবীরা সবাই চলে গেছেন, তাবুকে রওনা হয়ে গেছেন। আর তারপরে বাগান, সুন্দর তার খেজুর বাগান আছে, খেজুর বাগানে 2 জন স্ত্রী, তার বাড়ি আছে, বাথান বাড়ি, কি বলেন আপনারা ওগুলোকে? খেজুর বাগানে, যাদের শহরও বাড়ি আছে আর গ্রামে বা ওই বাগানের মধ্যে বাড়ি করা আছে, জি, আমাদের বাথান বাড়ি বলে। যাই হোক, এখানে যেমন ইস্তেরাহাগুলো আছে, অনেকের কিন্তু আছে নিজের, আচ্ছা, আপনারা মরুভূমিতে বাড়ি করে রেখেছে। নিজের বাগানে প্রবেশ করলেন, প্রচণ্ড গরমের দিন, দেখছেন যে তার 2 স্ত্রী 2 জায়গায় সুন্দর ছাউনি, ঠান্ডা ছাউনি করে রেখেছে। স্বামী আসবে,
আমার কাছে আসলে এই ছাউনিতে ছায়াতে বসবে, এই ছাউনিতে এখানে এসে বসবে। জি, আর খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করে রেখেছে, ঠান্ডা শীতল পানি প্রস্তুত রেখেছে। এসব দেখার পরে তার অনুশোচনা হয়েছে, যেদিকে আমার নবী তো কোথায় আর আমি কোথায় এখানে, হ্যাঁ ভোগ বিলাসে আছি। বলছেন রাসূলুল্লাহ ফিল হাররে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গরমে সফর করছেন। ও আবু খাইসা ফি যিল্লিন বারিদ, আর আবু খাইসামা এই ঠান্ডা ছায়াতে অবস্থান করছে। আর প্রস্তুত করা পানি, এখানে কত সুন্দর পানি আমার জন্য, ঠান্ডা পানি। ও আমরাতুন হাসানা, আর সুন্দরী সুশ্রী রমণীর কাছে বসে থাকবে। মা হাযা বিন নাস বা মা হাযা বিন নিস, এটা ইনসাফ নয়, এটা সুবিচার নয়, এটা অবিচার হবে। আমার নবী এত কষ্ট করছেন আর আমি তোমাদের কাছে এখানে করে বসবো। স্ত্রীদেরকে বলছেন এটা হইতে পারে না। আর কেন স্ত্রীর কাছে বসবে? সাথে সাথে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আদখুলু আরিশাতা ওয়াহিদাতিন মিনকুমা হাত্তা আলহাকা বিরাসূলিল্লাহ, তোমাদের কারো ছাউনিতে কারো এতে বসবো না, বাসাতে বসবো না, আমি চললাম। এই বসলেন না স্ত্রীদের কাছে। এটা ঈমান। মানুষের পাকা ঈমান যদি থাকার ভুল হয়ে যায়, এইভাবে দ্রুত ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, ইসলামের দিকে। জি, ভুল বুঝতে পারলেন যে না, এটা আমার জন্য উচিত হয়নি। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না হবে আমি থামবো না। আর তারপরে বললেন যে তোমরা একটা কাজ করতে পারো, তাড়াতাড়ি করে আমাকে রাস্তার কিছু খাবার দাবার প্রস্তুত করে দিতে পারো। তাড়াতাড়ি দুই স্ত্রী মিলে খাবার দাবার রেডি করে দিল। তারপরে নিজের উটের পিঠে চাপলেন, তরবারি হাতে নিলেন, বর্ষা বল্লম হাতে নিলেন, আর চলতে লাগলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছেছেন, যে সময় দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অবতরণ করছেন, উনিও পিছন থেকে গিয়ে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে 20 দিন অবস্থান করেছেন। কতদিন? 20 দিন তাবুকে অবস্থান করেছেন। যে ঠিক আছে, মদিনা আসতে চেয়েছে হামলা করার জন্য এই রোমান খ্রিস্টানরা, মদিনা থেকে 700 কিলোমিটার তাদের দেশের কাছাকাছি এসে এখানে আমরা অবস্থান করছি, যদি সাহস থাকে তো আসুক লড়াইয়ের জন্য। 20 দিন অবস্থান করলেন সেখানে। খবর পৌঁছেছে কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে রোমান নেতাদের কাছে, কাফেরদের কাছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথী সঙ্গীদের উপর মদিনায় গিয়ে আমরা আক্রমণ করে তাদেরকে একবার নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছাকাছি এখানে তাবুক চলে এসছে। আল্লাহ তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছেন। 20 দিন অবস্থান করছেন, অপেক্ষা আছেন, আসলেই লড়াই হবে, আর আমরা এগিয়ে যাব না, ওদের কাছাকাছি চলে এসেছি, আসুক। তারা বর্তমান যে জর্ডন, এই জর্ডন পর্যন্ত তারা এসেছে। আসার পরে যখন তাদের সেনাবাহিনী খবর পেল, 40,000 সেনাবাহিনী খবর পেল যে তারা 30,000-এর সংখ্যায় এসে বসে আছে এখানে, তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের সহজ নয়। কারণ তারা ইউরিদুল মউত, তারা মরতে চায় আর আমরা তো বাঁচতে চাই। কাফের আর মুসলিমের পার্থক্য এটাই যে ওরা মরতে চায় আর আমরা বাঁচতে চাই। সুতরাং আর সাহস হইল না। তখন আর থাকবে কেন, আর নেতার কমান্ড মানবে কেন, আর আনুগত্য করবে কেন, সব এই দিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে কোথায় কে নেমে গেল, পালিয়ে গেল, সব ওখান থেকে দূর থেকে পালিয়ে গেল, আর তারা আসলো না। যেতে লেগেছে 15 দিন, আসতে লেগেছে 15 দিন। কতদিন হইল? আর 20 দিন অবস্থান করেছেন। তাবুকের টোটাল সফরের দিনকাল ছিল 50 দিন। 50 দিন। ফিরে এসেছেন কোন মাসে? রজবে গেলেন, শাবান, রমজান। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ মদিনায় ফিরে এসেছেন। যখন এই রোমানরা জানতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে অবতরণ করেছেন, তখন তাদের হিম্মত হারিয়ে গেল, মনোবল একেবারে দুর্বল হয়ে গেল, আর সাহস হলো না তাদের এগিয়ে আসার। সুতরাং তারা বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হয়ে সব পালিয়ে গেল। রাসূলুল্লাহ এখানে 20 দিন অবস্থান করলেন এবং শত্রুদেরকে ভয় ভীতি দেখাতে শুরু করলেন। আশেপাশে টহল দেওয়া আর কি সাহাবায়ে কেরামদের, আর যেসব বিভিন্ন কাফেরদের প্রতিনিধিগুলি আশেপাশে যেসব আরব কাফের মুশরিকরা রয়েছিল, তাদের যে ওফদ বা প্রতিনিধি আসতো, তাদের সাথে দেখা সাক্ষাৎ শুরু করলেন। এই সময়ে একজন খ্রিস্টান আসলো আইলা এলাকা। আইলা এলাকা বর্তমান জর্ডনে। এলাকার হাকিম, গভর্নর, যার নাম ছিল ইউহান্না বিন রুবা। ইউহান্না, ইউহান্না আরবিতে যেটা বলা হয় ওটা ইংলিশে জোন বলা হচ্ছে, বুঝছেন? জোন, জোন নামটি খুব প্রসিদ্ধ নাম খ্রিস্টানদের ভিতরে, আছে না? জোন, জি, অমুক জোন। ইউহান্না যখন এই নেতা, এই গভর্নর আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করার জন্য,
প্রতিনিধি হিসাবে, তার সাথে আরও সাথী সঙ্গী ছিল জারবা এবং আজরাহ, এসব বিভিন্ন অঞ্চলগুলির নাম, এবং মেনা এলাকা ওই এলাকায় রয়েছে, ওই সব এলাকার লোকজন আসলো। আসার পরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সমঝোতায় আসলো, সন্ধি চুক্তি করলো। সেটা ছিল কিসের? জিজিয়া দেওয়ার, যে আমরা ইসলাম গ্রহণ করব না, তবে আপনার সাথে আমরা একটা শান্তি চুক্তি সম্পাদন করছি, আর আপনাকে প্রতি বছরে আমরা মাথা প্রতি কী দেব? জিজিয়া, ট্যাক্স দেব। তারা ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে জন ইউহান্না ছিল, তাকে একটি লিখনি লিখে দিলেন, যাতে তার জন্য নিরাপত্তা লেখা ছিল, যে তাকে নিরাপত্তা দেওয়া হলো, এবং আইলার অধিবাসী জনগণ যারা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো, এবং তাদের যে সব পানি জাহাজগুলি রয়েছে বা নৌকো রয়েছে এবং তাদের যে সব বাহনগুলি রয়েছে সেগুলি স্থলে এবং পানিপথে চলাচলের অনুমতি দেওয়া হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব খ্রিস্টানদের সাথে এসব চুক্তি সম্পাদন করলেন, এবং তারা শিরনত করে তারা জিজিয়া দিতে স্বীকার করলো, এবং তারা সেই এলাকায় চলাফেরা করতে পারবে স্বাধীনতার সাথে। কিন্তু মনে রাখবে, যদি কোনো রকমের অপরাধ ক্রাইমে লিপ্ত হয় তাহলে তাদের জানমাল সুরক্ষিত থাকবে না। যে চুক্তি হলো, চুক্তি মোতাবেক শান্তিতে এলাকায় বসবাস করতে হবে, আর এলাকার শান্তি কোনো রকমের বিঘ্নিত করা বা কারোর উপর আক্রমণ করা আর কোনো রকমের বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা এর অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই জারবা, আজরো, আরও যে এলাকাগুলি রয়েছে তাদের জন্য একটি লিখনি চুক্তি লিখে দিলেন, তাতে তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিলেন, এবং তাদেরকে বলে দিলেন যে তোমাদেরকে 100 দিনার করে প্রতি বছরে রজব মাসে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু সফর করে গেছে রজব মাসে, এই যে এই রজব মাস, সামনে 1 বছর রজব মাস থাকলো, প্রতি বছর তোমাদেরকে 100 দিনার করে দিতে হবে। এর উপর চুক্তি হলো, ট্যাক্স। এবং তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেনা এলাকার অধিবাসীরা তারা চুক্তি করলো যে আমাদের এলাকায় ফসল হয় বা ফল হয়, সেই ফলমূলের 1/4 অংশ, 4 ভাগের 1 ভাগ আমরা কি করব? আপনার কাছে পৌঁছে দেবো। এর উপরই চুক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে সেখানে। আর তারপরে বাকি দ্বিতীয় অংশটি আমরা তবুক যুদ্ধের বাকি থাকলো, ঘন্টা পার হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী থেকে আমাদেরকে দিন দুনিয়ার সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন এবং উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।